দাজ্জালের সঙ্গে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ। একটি বিস্ময়কর ঘটনা। আজ আমি আপনাদের শোনাব একটি চমকপ্রদ সত্য ঘটনা, যা একজন সাহাবী নিজ চোখে দেখেছেন। এই ঘটনা শুধু একটি গল্প নয়, এটি একটি ঐতিহাসিক সাক্ষাৎ, একটি ভবিষ্যতের ফিতনার পূর্বাভাস। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন খ্রিস্টান ভ্রমণকারী। পরবর্তীতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং সাহাবীদের একজন হয়ে ওঠেন। ইসলাম গ্রহণের পর তিনি এক ভয়াবহ অভিজ্ঞতার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করেন। ঘটনাটি ঘটেছিল একটি সমুদ্রযাত্রায়। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু লাখাম ও জোজাম গোত্রের ৩০ জন সঙ্গী নিয়ে একটি জাহাজে যাত্রা করেন, কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর ঝড়ে তারা পথ হারিয়ে ফেলেন। দীর্ঘ ১ মাস সমুদ্রের উত্তাল তরঙ্গমালার মধ্যে জাহাজটি তাদের নিয়ে গেল একটি দ্বীপের কাছে। এরপর তারা জাহাজের নোঙর ফেলে ছোট ছোট নৌকাযোগে ওই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই তারা দেখতে পান এক অদ্ভুত প্রজাতির লোমশ প্রাণী। এর শরীর এতটাই লোমে ঢাকা ছিল যে সামনের দিক আর পেছনের দিক আলাদা করে বোঝা যেত না। তারা তাকে জিজ্ঞেস করল, তুই কে? সে জবাব দিল, আমি জাসাসা। আমি তোমাদের একটি বিশেষ ব্যক্তির কাছে পাঠাতে এসেছি। তোমরা ওই ভবনের দিকে যাও, সেখানে একজন মানুষ রয়েছেন যিনি তোমাদের সম্পর্কে জানতে চান। তারা দ্বীপের ভেতরে একটি গির্জার মতো ভবনে প্রবেশ করে। সেখানেই তারা দেখতে পেল এক বিশাল দেহী মানুষ, যিনি শক্ত শিকল দিয়ে বাঁধা ছিলেন। তার হাতে ও পায়ে ভারী শেকল, চোখ ছিল অনেক বড়, যেন ডাঙা আঙুর, এবং কণ্ঠে ছিল গম্ভীরতা। তিনি কথা বলা শুরু করলেন, তোমরা কোথা থেকে এসেছ? তারা বলল, আমরা আরব থেকে এসেছি। দাজ্জাল জিজ্ঞেস করলেন, তোমরা বাইসানের খেজুর বাগানের কথা জানো? তাতে খেজুর ফলে কি? তারা বলল, হ্যাঁ, ফলে। দাজ্জাল বললেন, সেদিন বেশি দূরে নয় যেদিন এগুলোতে ফল ধরবে না। দাজ্জাল আবার প্রশ্ন করলেন, তোমরা তবারিয়া সাগরের ব্যাপারে জানো? তাতে পানি আছে কি? তারা বলল, সেখানে প্রচুর পানি আছে। দাজ্জাল বললেন, সেদিন বেশি দূরে নয় যখন ওই সাগরে পানি থাকবে না। দাজ্জাল আবার বললেন, জুগারের ঝর্ণার ব্যাপারে আমাকে অবহিত করো। তাতে পানি আছে কিনা এবং সে এলাকার মানুষ তার পানি দ্বারা চাষাবাদ করে কিনা? তারা বলল, এতে যথেষ্ট পানি আছে এবং সে এলাকার মানুষ সেই পানি দিয়ে চাষাবাদও করে। দাজ্জাল আবার বললেন, তোমরা আমাকে উম্মীদের নবীর ব্যাপারে বলো, তিনি এখন কি করছেন? তারা বলল, তিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে এসেছেন। তিনি জিজ্ঞেস করলেন, আরবের মানুষ তার সঙ্গে যুদ্ধ করেছে কি? তারা বলল, হ্যাঁ, করেছে। দাজ্জাল বললেন, তিনি তাদের সঙ্গে কি আচরণ করেছেন? তারা বলল, তিনি আরবের পার্শ্ববর্তী এলাকায় জয়ী হয়েছেন এবং তারা তার বশ্যতা স্বীকার করে নিয়েছে। দাজ্জাল বললেন, বশ্যতা স্বীকার করে নেওয়াই জনগণের জন্য কল্যাণকর ছিল। এরপর সেই ব্যক্তি একটি চমকপ্রদ পরিচয় দিলেন। দাজ্জাল বললেন, আমি সেই ব্যক্তি যার নাম মসিহুদ দাজ্জাল। আমি এখন এই দ্বীপে শিকলে বাঁধা, কিন্তু আমার বের হওয়ার সময় আসছে। আমি এক সময় সমগ্র পৃথিবী ঘুরে বেড়াব। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সব জায়গায় যাব। আমি এমন ফিতনা সৃষ্টি করব যা আগে কখনো পৃথিবীতে দেখা যায়নি। তবে মক্কা ও মদিনা, এই দুটি শহরে আমার প্রবেশ নিষিদ্ধ। যখন আমি এ দুটির কোনো একটিতে প্রবেশের ইচ্ছা করব, তখন এক ফেরেশতা উন্মুক্ত তরবারি হাতে নিয়ে সম্মুখে এসে আমাকে বাধা দেবে। এই দুটি স্থানের সকল প্রবেশ পথে ফেরেশতাদের পাহারা থাকবে। এই কথাগুলো শুনে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু এবং তার সঙ্গীরা আতঙ্কিত হয়ে দ্বীপ ত্যাগ করেন। মদিনায় ফিরে এসে তারা ঘটনাটি সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একত্র করে বললেন, তোমরা জানো আমি কেন তোমাদের একত্র করেছি? কারণ তামিম যা বলেছে তা আমি আগেই তোমাদের বলেছিলাম। আমি সেটাকে সত্য বলে স্বীকৃতি দিচ্ছি। তিনি আরও বললেন, দাজ্জাল শামের দিক থেকে বা ইয়েমেনের দিক থেকে আসবে না, বরং সে মদিনার বাইরে থেকে চেষ্টা করবে, কিন্তু মদিনায় প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা মদিনার প্রতিটি প্রবেশ পথ পাহারা দেবে। এই হাদিস আমাদের সামনে একটি স্পষ্ট বার্তা দেয়, দাজ্জাল এখনও জীবিত, তবে শিকলে বাঁধা অবস্থায় রয়েছে। যখন তার অনুমতি মিলবে তখন সে বেরিয়ে আসবে এবং শুরু হবে এক ভয়ানক পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন এমন এক দোয়া যা প্রতিদিন নামাজের শেষে পড়তে বলা হয়েছে, যাতে আমরা এই ফিতনা থেকে রক্ষা পাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জীবনের ও মৃত্যুর ফিতনা থেকে এবং মসিহুদ দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। আজকের এই সত্য ঘটনা আমাদের শুধু ইতিহাস জানায় না, বরং ভবিষ্যতের ভয়াবহ ফিতনার জন্য প্রস্তুত হতে বলে। তাই আসুন
আমরা যেন সবসময় ঈমানের ওপর অবিচল থাকি, নিয়মিত নামাজ আদায় করি এবং দাজ্জালের ফিতনা থেকে নিজেকে ও আমাদের প্রিয়জনদের রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই।